পিয়ারলেস হাসপাতাল হচ্ছে কবি সুভাষের সব থেকে নিকটতম হাসপাতাল। সব থেকে দুর্ভোগ হচ্ছে আমাদের এই পেশেন্টে। প্রচুর অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, এই যে হাঁটতে পারি না, বাসে উঠতে ঝামেলা, এই যাব আবার বাস থেকে নামবো আবার অটো চলবো, মর্নিং এ আসতেই খুব প্রবলেম হচ্ছে। বিশেষ করে যারা অপারেশন হয়ে বাড়ি অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। এই মুহূর্তে আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন যে সাধারণ যাত্রী থেকে শুরু করে যারা নিত্য যাতায়াত করেন এই মেট্রো স্টেশন থেকে তারা কতটা হয়রানিতে পড়েছেন, কিংবা ব্যবসায়ীরা তারাও কতটা সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে এবার সব থেকে বড় সমস্যার সম্মুখীন হলো পিয়ারলেস হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষের গড়পত্তা আসা যাওয়া আছে। তার মধ্যে 40 থেকে 50% মানুষ আসেন এই মেট্রো স্টেশন দিয়েই। এবার সেখানকার মানুষদেরই অভিযোগ, মেট্রো স্টেশন বন্ধ থাকার কারণে রোগীর এবং রোগীর পরিবারদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, বিকল্প পরিবহন খুঁজতে হচ্ছে। যদিও তারা বিকল্প পরিবহন পেয়ে যাচ্ছেন, তাহলেও বাইপাস সংলগ্ন এলাকা এতটাই যানজট থাকছে বা এতটাই জ্যাম থাকছে যে সঠিক সময়ে তারা হাসপাতালে পৌঁছতে পারছে না। অ্যাম্বুলেন্স সেটাও সঠিক সময়ে পৌঁছচ্ছে না হাসপাতালে। তারই সঙ্গে যে সমস্ত স্টাফরা এই কবি সুভাষ মেট্রো স্টেশন দিয়ে যাতায়াত করেন তারাও সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং যে সময় পৌঁছানোর কথা তাদের হাসপাতালে তার থেকে কিছুটা দেরি করেই তাদের পৌঁছতে হচ্ছে বিকল্প পরিবহন ব্যবহার করার জন্য। কতটা অসুবিধায় পড়তে হচ্ছে পিয়ারলেস হাসপাতালকে, সেখানকার কর্তৃপক্ষ কি বলছেন, স্টাফরা কি বলছেন, রোগী ও রোগীর পরিবাররা কি বলছেন, দেখুন। পিয়ারলেস হাসপাতাল হচ্ছে কবি সুভাষের সব থেকে নিকটতম হাসপাতাল, এবং কবি সুভাষের রেলওয়ে স্টেশন থেকে মেট্রো স্টেশন থেকে পিয়ারলেস হাসপাতাল হাঁটা পথ। সব থেকে দুর্ভোগ হচ্ছে আমাদের এই পেশেন্টে। আমাদের রুগীদের যা দুর্ভোগ হচ্ছে অন্য কোনো হাসপাতালে এতটা দুর্ভোগ হচ্ছে না, কারণ আমাদের অধিকাংশ রুগী এই মেট্রো করেই আসেন এবং এখান থেকে পায়ে হেঁটে বা রিক্সায় চড়ে হাসপাতালে আসেন। তাদের সমস্ত রাস্তা বন্ধ। তারপরে যে মেট্রো স্টেশনটা আছে সেটা অনেকটাই দূর, এবং সেখান থেকে আসে প্রচুর যানবাহনের জট হচ্ছে এখন, এবং প্রচন্ড রকম ভাবে রাস্তা খারাপ। সুতরাং সেখানে রুগীদের নিয়ে আসতে যথেষ্টই অসুবিধায় পড়ছেন বাড়ির লোকজন। এটুকু বলতে পারি, কর্মীরা তো পরে নিশ্চয়ই কর্মীদের অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা পরে, কিন্তু সব থেকে বেশি দুর্ভোগ ভোগ করছেন আজকে যে সমস্ত রুগীরা দূরে থেকে আসছে। আমাদের যেটা খারাপ লাগছে, কিছুটা হলে নিরুপায় হয়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে মানুষজন যারা এখানে রোগী হিসেবে আসেন, যারা চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য যেখানে আসেন, তাদের কিন্তু দুর্ভোগের শেষ নেই। আর আপনাদের কাছ থেকে কি অনুরোধ থাকবে কোনো মেট্রো কর্তৃপক্ষের কাছে? অবশ্যই অনুরোধ থাকবে, যত শীঘ্র সম্ভব সেটা আমাদের রুগীদের কথা চিন্তা করে যদি এটা করতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব। আমি শুনছি যে বহুদিন সময় লাগবে, কেউ কেউ বলছেন 1 বছর সময় লাগবে, এটা আমাদের রুগীদের কাছ থেকে শোনা। বিশেষ করে যারা অপারেশন হয়ে বাড়ি ফিরছেন তাদের পক্ষে অসুবিধে, এবং যারা আমাদের ফলো আপ করতে আসছেন অপারেশনের পরে, কারণ রাস্তাঘাটের এখন যা হাল, তাদের এই রাস্তা উঁচু নিচু রাস্তা দিয়ে তাদের আসা দেয়, তাদের শারীরিক দিক থেকে যথেষ্ট ক্ষতি করছে। কবি সুভাষ এমন একটা জায়গা যেটা মেট্রো কানেক্ট, এটা প্রত্যেক মানুষের এটা প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। বিশেষ করে যেটা নেতাজি এর থেকে উঠতে হচ্ছে আমাদের, এটা কস্টলি অনেক বেড়ে গেছে 1 নম্বর, আর 2 নম্বর মানে টাইমটা ওয়েস্টেজ হচ্ছে। রোগী পরিষেবারও তো অনেকটাই বলতে গেলে স্টাফরা ঠিক টাইমে ঢুকতে পারছে হ্যাঁ, না। এটা তো বিঘ্নিত হচ্ছে কবি পরিষেবা। স্টাফরা ঠিক মতন আসতে পারছে না, করছে না, ঘুরে আসতে হচ্ছে, টাইম লাগছে। কতটা সময় লেগে যাচ্ছে আপনাদের এখন এখানে পৌঁছতে? এখানে যেটা পৌঁছতে হয়তো ওখান থেকে আসতে আরো 1/2 ঘন্টা দেরি হচ্ছে, আধা ঘন্টা। স্টাফ হিসেবে কতটা অসুবিধা হচ্ছে ঠিক সময় আসা, রোগীর চিকিৎসা দেওয়া ঠিক টাইমে? অবশ্যই অসুবিধা হবে, কারণ আমরা ঠিক সময় আসতে পারছি না। মেট্রো স্টেশন বন্ধ থাকার জন্য শহীদ ক্ষুদিরামে নেমে আবার ঘুরে ঘুরে অনেকটা দূর থেকে আসতে হচ্ছে বাসে ধরে। এই যে যাচ্ছি, এটাতে অসুবিধা হচ্ছে, টায়ার্ড থাকছে, গিয়ে ঘুমাবে, যাই হোক, যাই কিছু করুক না কেন, খাওয়া দাওয়া সবকিছুরই সমস্যা হচ্ছে। বাইপাস কি জ্যাম থাকছে? হ্যাঁ, খুব খুব। আর র্যাপিডো পাওয়া যাচ্ছে না। পেশেন্ট পার্টি, পেশেন্ট, স্টাফ কেউই ঠিকঠাক সময় আসতে পারবে না। আমাদের 8টার সময় মর্নিং শিফট শুরু হয়, 2টোতে শেষ হয়। মর্নিংয়ে আসতেই খুব প্রবলেম হচ্ছে। ইভিনিং হলে কি হচ্ছে, একটু ঘুরে ঘুরে একটু আগে থেকে বেরিয়ে পড়ছে, কিন্তু মর্নিংয়ে সকালবেলা যারা দূর থেকে আসছে তারা ওই র্যাপিডো করে আসতে পারছে না, নিচ্ছে না র্যাপিডো, যতই টাকা বাড়ানো হোক না কেন নিচ্ছে না। শহীদ ক্ষুদিরামে নেমে বাসে করে পাটুলি হয়ে ঘুরে আসতে হচ্ছে। তাও অনেকটা কতটা দূর। সময় লাগছে ওখান থেকে? ওখান থেকে আসতে প্রায় 5 থেকে 10 মিনিট মতো লাগছে, এবং জ্যাম থাকছে তো, তাই জন্য আরেকটু বেশি সময় লাগবে। প্রচুর অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, এই যে হাঁটতে পারি না, বাসে উঠতে ঝামেলা, এই যাব আবার বাস থেকে নামবো, আবার অটো চলবো, আবার যাব,
অনেক অসুবিধা। মেট্রোটা হলে সুবিধা হতো। সুবিধা হতো, অনেক সুবিধা হতো। অসুবিধা তো অনেকটাই হচ্ছে, কারণ শহীদ ক্ষুদিরাম পর্যন্ত এসে আবার ওখান থেকে আমরা ওই বাইপাসে এসে ওখান থেকে বাস ধরে পিয়ারলেস হসপিটালে। বাইপাসও তাহলে তো জ্যাম এই মুহূর্তে। হ্যাঁ, অফিস টাইম তো জ্যাম হচ্ছে, বা মেট্রোতেও অসুবিধা, বুঝতে পেরে জায়গা পাচ্ছি না। এখানে কি কেউ ভর্তি আছে না নিজেরা দেখাতে এসেছে? নিজেরাই দেখাতে এসেছি, ধুলোগড় থেকে আসছি। অনেকটাই মানে আগের বারে যেটা আমরা ঘন্টা 2-1-এর মধ্যে এসে গেছিলাম, হ্যাঁ এখন আজকে সেটা 3 ঘন্টা পার হয়ে গেল। কবি সুভাষ মেট্রো স্টেশন, যা শহরের দক্ষিণ পূর্ব অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনাল। এই কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার কারণে নিউ গড়িয়া, গড়িয়া এবং তারই সঙ্গে বাইপাস সংলগ্ন এলাকায় ব্যাপকভাবে বেড়েছে যান চলাচল। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।